এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলা আছে? এই প্রশ্নে বলা আছে যে একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন। ওই মহাশূন্যযানের দৈর্ঘ্য এত মিটার এবং ভর হচ্ছে এত কেজি ছিল। ক নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারী পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত হবে? কোন উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারী যখন পৃথিবীতে ফিরে আসবে, পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার বয়স কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেইটা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আমরা যে সূত্রটা দেখলাম যে টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, ওই সূত্রে টি নটটা কি? টি নটটা বলা হচ্ছে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময় অথবা গতিশীল অবস্থায় হিসাবকৃত সময়। টি নটটা কি? টি নটটা হচ্ছে যে কাঠামোতে ঘটনা ঘটে সেই কাঠামো থেকে নির্ণয় সময় অথবা গতিশীল অবস্থায় হিসাবকৃত সময়। আর টিটা কি? টিটা হচ্ছে ঘটনা যে কাঠামোতে ঘটে সেই কাঠামো ছাড়া অন্য যে কোনো কাঠামো থেকে নির্ণয় সময় অথবা পৃথিবী থেকে হিসাবকৃত সময়। পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা কি? টি। পৃথিবী থেকে হিসাবকৃত সময়টা হচ্ছে টি। আর যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে এল সমান এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, তখন এলটা কি হবে? সিঙ্গেল এল, যেটা শুধু এল, এলটাকে বলা হয় গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য, আর এল নট যেটা থাকবে ওইটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুর দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। তাইলে আমরা দেখলাম যে টি কি আর টি নটটা কি। তাইলে টিটা ছিল কি? যে পৃথিবী থেকে হিসাবকৃত সময়। পৃথিবী থেকে হিসাবকৃত সময়, এই যে এখানে বলা আছে যে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন, এটা কিন্তু পৃথিবী থেকে হিসাবকৃত সময়, এইটা কিন্তু না। এটা এই 30 বছর হচ্ছে এই 30 বছর বয়সে নভোচারী মহাশূন্যযানে যায়, কিন্তু পৃথিবী থেকে হিসাব করা হয়েছে যে 30 বছর পর তিনি ফিরে এলেন। তাহলে পৃথিবী থেকে হিসাবকৃত সময় এইটাকে টি দ্বারা প্রকাশ করা হয় এবং সেই টি এর মান কিন্তু এই 30 বছর, এই 30 বছর না। তাহলে পৃথিবী থেকে হিসাবকৃত সময় টি সমান সমান হচ্ছে কত? 30 বছর। আর গতিশীল অবস্থায় অর্থাৎ যখন সে রকেটে ছিল তখন ওই মহাশূন্যচারীর যে সময় সেইটা হচ্ছে টি নট, টি নট সমান হট। আর বেগ দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। তাহলে আমরা যে সূত্রটা জানি টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, আমরা এখান থেকে কি বের করব? যে গতিশীল অবস্থায় সময়। তাহলে টি নট সমান কত? তাহলে টি নট সমান এটা গুণন ছিল, এই পাশে এটা ভাগ ছিল, এই পাশে থেকে গুণন হবে, তাহলে টি এর সাথে গুণন হবে, তাহলে টি নট সমান টি ইনটু এটা। তাহলে টি নট সমান সমান টি, টি এর মান হচ্ছে 30, এই টি এর মান হচ্ছে 30 ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই ভি স্কয়ার বাই সি স্কয়ার কে একবারে লেখা যায়, এই যে ভি স্কয়ার বাই সি স্কয়ার কে একবারে লেখা যায় কি? ভি বাই সি পুরোটার উপর হোল স্কয়ার। যেহেতু উভয়ের মানে উপর নিচে দুই জায়গায় স্কয়ার আছে তাই পুরোটার উপর একবারে লেখা যায়। এখন আমরা যদি মানগুলো বসাই দেই, ভি হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর সি হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, মান বসিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর একবার হোল স্কয়ার দেব। তারপরে ফার্স্টে হচ্ছে এইটাকে এর দ্বারা ভাগ দিয়ে স্কয়ার করব, তারপর 1 থেকে বিয়োগ দেব, তারপর রুট ওভার করব, করলে এইটুক থেকে আমরা পাবো হচ্ছে 0.8। কিভাবে করব আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ফার্স্টে কি করব যে 1.8 ইনটু হচ্ছে 10 টু দি পাওয়ার হচ্ছে 8 ভাগ হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 8। এইটার উপর কি ছিল? স্কয়ার ছিল, কিন্তু তাহলে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার হোল স্কয়ার সমান হচ্ছে এটা। তাহলে 1 মাইনাস অ্যান্সার, এখন 1 মাইনাস অ্যান্সার, এইটা রুট অফ অ্যান্সার। তাহলে রুট অফ অ্যান্সার এখান থেকে পাচ্ছি হচ্ছে কত? 0.8। কত পাচ্ছি? 0.8। তাহলে এই অংশটুকুর মান কিন্তু আমরা পেলাম কত? 0.8। আমরা একটু খেয়াল রাখবো, কারণ হচ্ছে এই অংশটুকু আমাদেরকে ঘ নাম্বারেও সমাধান করতে হবে, তখন আমি সমাধান না করে তখন দেখিয়ে দেবো যে এই অংশটুকুর মান কত পেয়েছিলাম, যে 0.8। তাহলে এই অংশটুকুর মান কত? 0.8। আর এই 30, তাহলে 30 আর 0.8 গুণন করে আমরা পেলাম কত? 24 বছর। এখন পৃথিবী থেকে হিসাবকৃত মানে মহাশূন্যচারীর অ্যাকচুয়াল বয়স কত হবে? 30 বছর প্লাস হচ্ছে এই 24 বছর। কেন? কারণ পৃথিবী থেকে হিসাব করা হয়েছিল মহাশূন্যচারীর বয়স হচ্ছে 30 বছর, আর মহাশূন্যচারীর রকেটে থেকে সে নিজে হিসাব করছে তার বয়স 24 বছর। তাহলে যখন সে পৃথিবীতে ফিরে আসে তখন তার বয়স হবে 30 প্লাস 24 সমান সমান হচ্ছে 54 বছর। এখন আমরা ঘ নম্বর প্রশ্ন দেখব। ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে গতিশীল অবস্থায় মহাশূন্যযানের দৈর্ঘ্য ও ভর স্থির অবস্থায় দৈর্ঘ্য ভরের পার্থক্য হবে কি? তোমার উত্তরের সাপেক্ষে গাণিতিক বিশ্লেষণ দেখো। মানে যখন সে গতিশীল ছিল ওই অবস্থায় দৈর্ঘ্য ভর স্থির অবস্থায় দৈর্ঘ্য ভরের পার্থক্য হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ভরের পার্থক্য কত আর স্থির অবস্থায় দৈর্ঘ্য ভরের পার্থক্য কত সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই জিনিসটা আমরা
কি লিখবো যে কি কি তথ্য দেওয়া আছে আমরা যদি একটু ফার্স্টে যদি আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই মহাশূন্য যানের দৈর্ঘ্য ছিল কত 120 মিটার আর ভর ছিল হচ্ছে এত কেজি। ফার্স্টে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখবো, তারপরে দেখবো ভরের ক্ষেত্রে। তাহলে ওই মহাশূন্য যানের দৈর্ঘ্য ছিল হচ্ছে 120 মিটার এবং এটা কিন্তু অবশ্যই স্থির দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য। তাহলে আমরা দেখলাম যে ওই এল নট কে কি বলা হয়, স্থির অবস্থায় দৈর্ঘ্য বা নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য। তাহলে স্থির অবস্থায় দৈর্ঘ্য এল নট সমান হচ্ছে 120 মিটার আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল সমান সমান হট। তাহলে আমরা সূত্র জানি যে আমরা জানি এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এল সমান সমান এল নট এর মান হচ্ছে 120 ইনটু রুট ওভার 1 মাইনাস ওই যে ভি মানে হচ্ছে এটা আর সি মানে হচ্ছে এটা, যেটা দেওয়া ছিল আমাদেরকে প্রশ্নে। ভি এর মান আর সি এর মান হচ্ছে মুখস্থ মান। অবশ্যই আমরা এখানে লিখে নেব যে বেগ ভি সমান এত মিটার পার সেকেন্ড, আলোর বেগ সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তারপর এটি স্কয়ার। আর আমরা গ নম্বরে দেখলাম এই অংশটুকুকে সমাধান করলে আমরা এখান থেকে পাই এইটুকুর পরিবর্তে পাই কত 0.8। তাহলে 120 ইনটু এইটুকুর পরিবর্তে লিখব কত 0.8। তাহলে এটাকে সমাধান করলে পাই 96 মিটার। অর্থাৎ দৈর্ঘ্যের কি পরিবর্তন হলো, দৈর্ঘ্য কিন্তু কমে গেছে আর কি, দৈর্ঘ্য কি হয়েছে কমে গেছে। তাহলে লিখবো যে গতিশীল অবস্থায়, কারণ আমাদের স্থির দৈর্ঘ্য ছিল 120 মিটার, পরে দৈর্ঘ্য আছে কত 96 মিটার। তাই আমরা লিখবো যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কমে যায়, বড়টা থেকে ছোটটা বাদ দেবো যে এত মিটার, তাহলে এত মিটার কি কমে যায়। এখন দেখবো যে ভরের কি অবস্থা হয়। তাহলে ভরের সূত্র আমরা জানি এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে স্থির ভর হচ্ছে এম নট আর গতিশীল ভর হচ্ছে এম। তাহলে আমাদেরকে যে ভরটা দেওয়া ছিল এটা কিন্তু অবশ্যই স্থির ভর, যে মহাশূন্যচারের দৈর্ঘ্য এত ছিল এবং ভর এত ছিল, তাহলে এটা অবশ্যই কি স্থির ভর। তাহলে স্থির ভর এম নট সমান সমান এত কেজি আর গতিশীল ভর এম সমান হট। তাহলে আমরা জানি এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে এম আমরা কি বের করবো, আমরা বের করবো হচ্ছে এম। তাহলে এমটা এই পাশে থাকবে। তাহলে এম নট হচ্ছে 2200 আর এই অংশে যদি মান বসায় দেই, মান বসানোর পরে এইটুক মানে আমরা জানি কত 0.8, এই যে 0.8, তাহলে 2200 ভাগ 0.8, তাহলে দেখলাম কত 750 কেজি। ভর স্থির ভর ছিল কিন্তু 2200, কিন্তু গতিশীল ভর হচ্ছে কত 750 কেজি। তার মানে কি ভর বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হচ্ছে যে আমরা লিখবো যে গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়। এখন ভর কতটুকু বৃদ্ধি পায়, ওই বড়টা থেকে ছোটটা বাদ দেবো, বাদ দিয়ে দেখতে পাবো যে এত কেজি, অর্থাৎ ভর এত কেজি বৃদ্ধি পায় গতিশীল অবস্থায়, আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কি এত মিটার কমে যায় আর কি। লাস্ট আমরা এটা লিখে দিব আর কি। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।